ये रशीदी बाग है और कासिमी गुलजार है, ये इब्राहिमी फैज का एक खुशनामा दरबार है। अगर जंगलेर भितरे आमी इब्राहिम की करी এটা তোমাদের কাছে বলা যাবে না। আমি যখন ওখানে বসি তখন আল্লাহর সঙ্গে আরশ আজিম পর্যন্ত যতগুলি পর্দা আছে পর্দাগুলি সরে যায়, এমন এক অবস্থা তৈরি হয়। এটা যদি তোমাদের কাছে আমি বলি আমি ইব্রাহিমের কলিজা ফেটে আমি মারা যাব। একসবে মান রফতাবুদম তালদিগির ওই ঘাটেরে सूरते दीदम मस्त गस्तम बोले फरन फटे रे, या इलाही कुन मुनाजत हम बे फजले खुद कबूल बार सदका औलियाए खानदाने सबरी बहरे इब्राहिम कारी जो इमामुल औलिया बहरे मौलाना रशीदा बुद्ध इमामुल अतकिया। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খোদাকে দেখো। যদি এটা অন্তরে বদ্ধমূল না হয় দিলের মধ্যে এটা রাখবা, আমি না দেখলে কি হইছে, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। যখন কোন বান্দা দিলের মধ্যে এটা বদ্ধমূল থাকবে যে আমার রব আমার দিকে তাকাইয়া আছে, এই কথা বলে অন্তরকে বারবার নামাজের দিকে নিয়ে আসবে। কয় সে জিহাদেরও সওয়াব পাবে, নামাজও হবে জিহাদেরও সওয়াব পাবে। 2 নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরামের নামাজ। আল্লাহকে দেখে না কিন্তু দেখার একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হযরত ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন ডাক দিয়া বলতেছেন, মিয়া আশরাফ আলী কাহিনী কি বাত নেই মগর তুসে कहता हो। আশরাফ আলী বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায় কাহিনী কি বাত নেই মগর তুসে कहता हो। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। আশরাফ আলী জান্নাতের মজাও সত্য, কাউসারের পানির মজাও সত্য, কিন্তু নামাজের মধ্যে যেই মজা আর স্বাদ এটা কাউসারের পানির মধ্যেও না, জান্নাতের মধ্যেও নাই। আশরাফ আলী जब मैं नमाज में खड़ा हुआ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আলহামদু বলি, আল্লাহ তাআলা কয় লিমানিল হামদু ইয়া আব্দি। ফজলুর রহমান তুমি কার প্রশংসা করতেছ? আমি বলি লিল্লাহ, আমি বলি লিল্লাহ। আল্লাহ তাআলা কয় কোন আল্লাহর প্রশংসা করো? আল্লাহ, আমি বলি রব্বিল আলামিন। এইভাবে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে কথা হইতে থাকে। কেরাত শেষ করে এরপরে আমি যখন রুকুতে যাই, রুকু শেষ করে যখন সিজদার মধ্যে যাই, তখন আমার অনুমান হয় আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে। আল্লাহু আকবার, আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে আর বলতে থাকে ফজলুর রহমান তুমি বুঝি আমার কুদরতি কদমে সিজদা দিতে আসো। ওই মুহূর্তে যেই মজা আর স্বাদ লাগে এটা আমি জান্নাতও পাই না, কাউসারের পানির মধ্যেও নাই। জান্নাত কা মজা বরহক है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। अल्लाह 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 अल्लाह। तरीक़त जगतेर श्रेष्ठ सिलसिला शाइखुल कुर्रा अरबुल आजम हजरत कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैहिर एक पवित्र रक्तधारा उजानिर बर्तमान हजरत पीर साहेब हुजूर तथा आमादेर सकलेर मुरब्बी आमार प्राण प्रिय शाइख मुर्शिद अल्लामा फजली इलाही दामत बाराकातुहुल आलिया हजरत मागरिबेर परे गुरुत्वपूर्ण नसीहत करेছেন। विशेष करे आशिकदेर हृदयेर जे खोराक
আলহামদুলিল্লাহ হযরতের কাছ থেকে আপনারা সেই খোরাক পেয়েছেন। এরপরে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সারা দেশের একজন পরিচিত ব্যক্তি রইসুল ওয়াইজিন আল্লামা নজির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হযরত ইনশাআল্লাহ তাশরীফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। দুই বড়র মাঝখানে আমি একজন ছোট মানুষ। সকলের কাছে দোয়া চাই অল্প সময়ের মধ্যে হযরত আসার আগ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে দুটো কথা আরজ করা হবে। কুরআনুল কারীমের বহুল আলোচিত বহুল পঠিত ওই আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে আলোচনা করেছেন। হঠাৎ করে এই বিষয়টা মনে আসছে, মনে হয় এটা এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে ইবাদত সর্ব অবস্থায় হবে একমাত্র আল্লাহর জন্য। কাজা এটা মাজির সিগা, অতীতকালের সিগা। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে সর্ব অবস্থায় ইবাদত হবে একমাত্র কার জন্য? সিদ্ধান্তটা কার? কার? কোন নবীর, সাহাবায়ে কেরামের, উজানির হুজুরের? কার? গোলাম যার তার। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত সর্ব অবস্থায় গোলামি হবে আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলার গোলামির মধ্যে গায়রুল্লাহর কোনো প্রকারের অংশীদারিত্ব নাই। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার পাশাপাশি গায়রুল্লাহর সামনে মাথা নত করে, তাহলে সে আল্লাহ তাআলার আবেদ নয়, সে একজন ভণ্ড। সিদ্ধান্তটা কার? এই বিষয়ে কথা বলবো না, এই বিষয়ে কথা বললে মূল আলোচনাটা থেকে যাবে। শুধু একটু ইশারা দিয়ে যাওয়া, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। রমজান সামনে আসতেছে না? জীবনের সব কিছু আল্লাহর জন্য। কারণ মায়ের উদর থেকে এই পর্যন্ত কার দয়ার উপরে চলতেছি? সবাই বলেন, কার দয়ার উপরে? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খোদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খোদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। আল্লাহ মায়ের উদর থেকে শুরু হয়েছে আমার প্রতি আপনার দয়া।
যতটা কদম দিচ্ছি প্রত্যেকটা কদম আপনার দয়ায় চলতেছে। এই জন্য আমি শেখ সাদি প্রতিটা মুহূর্ত আমার জীবনটা আপনার জন্য কোরবানি করে দিতে তৈয়ার আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করো। লফজ ইহসান এটা আরবি হাসানুন এবং হুসনুন থেকে আসছে। হাসান মানে সুন্দর, এহসান মানে সুন্দর ব্যবহার, মার্জিত চালচলন। এই লফজ এহসানটা আল্লাহ তাআলার শানেও ব্যবহার হয়েছে, নবীদের শানেও ব্যবহার হয়েছে, উম্মতের শানেও ব্যবহার হয়েছে, ওলিদের শানেও ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলার শানে যদি লফজ এহসান ব্যবহার হয় তাহলে এটার অর্থ কি হবে? মশহুর হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। অনেকগুলি প্রশ্ন করলেন। এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল জবাব দিলেন, আল ইহসানু আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করবা, এমন ভাবে নামাজ আদায় করবা যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি এটা তোমার অন্তরে বদ্ধমূল না হয় যে আমি তো আল্লাহকে দেখি না, তাহলে এটা তোমার দিলের মধ্যে বদ্ধমূল রাখো, আমি না দেখলে কি হইছে, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। आइनमा तू अल्लू फसम्मा वजहुल्लाह, যেদিকে তাকাই আঁখি ওদিকে শুধু তোমায় দেখি, যেদিকে তাকাই আঁখি ওদিকে শুধু তোমায় দেখি। আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह 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 अल्लाह। আজকে তো শীত কম আছে, একটু আওয়াজ দেন। আল্লাহ 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 আল্লাহ। अल्लाह 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 अल्लाह। खोले या न खोले दर उस पर तेरा के हो नजर,
तू बस अपना काम कर यानी सदा लगाए जा। अल्लाहु अकबर। আমার ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার একটা গোলাম ছিল, একটা না প্রায় 30 বছর তার বাড়িতে কাজ করত। প্রতিদিন সকালে জিজ্ঞাসা করত, বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম অমুক। একদিন কয়, হুজুর আজকে 30 বছর আপনার বাড়িতে থাকি, প্রতিদিন জিজ্ঞাসা করেন তোমার নাম কি, আপনি কি আমার সাথে মস্কারি করেন নাকি? 30 বছরে বুঝি আমার নাম মুখস্থ হয় নাই? হযরত বাইজিদ বুস্তামি কয়, বাবা তোর সাথে আমি কোনো মজাক করি না, মস্কারা করি না। বাইজিদ যেদিন এই কলবটা খুদারে দিয়া দিছে, ওই দিন থেকে বাইজিদ আর কাউকে চিনে না। এই জন্য প্রতিদিন জিজ্ঞাসা করা লাগে তোমার নাম কি। তোমার সাথে আমি মজাক করি না, কারণ কলব তো খুদারে দিয়া দিছি। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। आईनमा तू अल्लो फसम्मा वजहुल्लाह, যেদিকে তাকাইয়া কি ওদিকে শুধু তোমায় দেখি, যেদিকে তাকাইয়া কি ওদিকে শুধু তোমায় দেখি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের তাওজি ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই বলেন, নামাজি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর নামাজ হইল আম্বিয়ায়ে কেরামের নামাজ। 2 নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরামের নামাজ। 3 নম্বর নামাজ হইল আম মুসল্লিদের নামাজ। লফজ ইহসান যখন আল্লাহর শানে ব্যবহার হয় তখন এটার অর্থ কি হবে? আম্বিয়ায়ে কেরামের নামাজ এটা তাদের সাথে খাস, এটা কোনো উম্মতের দ্বারা পড়া সম্ভব না। কারণ আম্বিয়ায়ে কেরাম নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলার তাজাল্লি সরাসরি দেখতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, 3টা জিনিস আমি পছন্দ করি। 1 নম্বরে আত্তিব, খুশবু, সুগন্ধি, আমি রসুলের কাছে ভালো লাগে, এটা আমি পছন্দ করি। আন-নিসা, মাতৃজাতি, মাতৃজাতিকে আমি ভালোবাসি, মাতৃজাতিকে আমি পছন্দ করি। ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ জুড়ায়। প্রথম 2টা বলছে সুগন্ধি আমি পছন্দ করি, মাতৃজাতিকে আমি ভালো জানি, পছন্দ করি। 3 নম্বরে আয়েশা বলতেছে নামাজে আমার চোখ জুড়ায়। মানুষ চোখ জুড়ায় এই কথা কখন বলে? কোনো কিছু দেখলে না না দেখলে? কথা বলেন, দেখলে না না দেখলে? দেখলে। কেউ সুন্দর ফুলের বাগান দেখলে কয় চোখটা জুড়ায় গেছে। কেউ নিজের ছেলে সন্তানকে ভালোভাবে চলতে দেখলে বলে ছেলে সন্তানের চলা দেখা চোখটা জুড়ায় গেছে। আবার কারো চোখ জুড়ায় 1000 টাকার বান্ডিল দেখলে। আর আল্লাহ রাসূল বলেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ জুড়ায়। তাইলে বোঝা যায় আল্লাহ রাসূল মনে হয় নামাজে কিছু দেখতেন, এই জন্য নামাজে আমার চোখ জুড়ায়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূলকে ডাক দিছি। আল্লাহ রাসূল বললেন, কে তুমি? বলল, কেন আমি আয়েশা আপনার বিবি। আল্লাহ রাসূল বললেন, মান আয়েশা? আয়েশা আবার কি? কয় কুয়াফার বেটি আয়েশা, আবু বকরের বেটি আয়েশা। আল্লাহ রাসূল কয়, মান আবু বকর? আবু বকর আবার কি?
কয় কুহাফার বেটা আবু বকর। আল্লাহ রসুল কয় মান কুহাফা? কুহাফা আবার কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, নিজের পরিচয় দিলাম চিনল না, বাবার পরিচয় দিলাম চিনল না, দাদার পরিচয় দিলাম চিনল না। আল্লাহ রসুলের জানি কি হালত হয়ে গেল, আর সামনে আগাইলেন না। সময় মতো একদিন স্বামী স্ত্রীর একটা সময় আছে না, কথা বলতেছে, হাসি মজাক করতেছে, এই ফাঁকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে ওই দিনের ঘটনা স্মরণ করাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন অমুক সময়, অমুক দিন অমুক সময় নিজের পরিচয় দিলাম চিনলেন না, বাবার পরিচয় দিলাম চিনলেন না, দাদার পরিচয় দিলাম চিনলেন না, কি হয়েছে? আল্লাহ রসুল বলেন, আয়েশা লিমা আল্লাহি ওয়াক্তুন, এমন একটা সময় আছে যেই মুহূর্তে আল্লাহ আর আমার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। ওই সময় আমি আর খোদা ছাড়া কেউ নাই। ওই মুহূর্তে তুমি কেন দুনিয়ার কাউকে আমি রাসূল চিনি না। ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ রসুল বলেন, নামাজের মধ্যে যখন আমি দাঁড়াই তখন রব্বুল আলামিনের তাজাল্লি আমার সামনে ভাইসা উঠে। হে শাইখুল কুররা আরবুল আজম হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, এটা হলো আম্বিয়ায়ে কেরামের নামাজ, এটা কারো দ্বারা পড়া সম্ভব না। দ্বিতীয় হইল আউলিয়ায়ে কেরামের নামাজ, দেখে না ঠিক, কিন্তু দেখার একটা অবস্থা তৈরি হয়। হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেছিলাম, চিতোষী নাটেশ্বর দিঘির পাড়ে রাতকে রাত এখানে বসে থাকে। তো হযরতকে জিজ্ঞাসা করলেন, হযরত এই অঘোর জঙ্গলের ভিতরে নাটেশ্বর দিঘির পাড়ে উজানি থেকে যায় কি করেন? হযরত বলতেছেন, এক সবে মান রফতাবুদম তাল দিঘির ওই ঘাটে রে, সুরতে দিদাম মস্ত গাস্তম বললে ফরান ফাটে রে। কয় ওই নাটেশ্বর দিঘির পাড়ে অগর জঙ্গলের ভিতরে আমি ইব্রাহিম কি করি এটা তোমাদের কাছে বলা যাবে না। আমি যখন ওখানে বসি তখন আল্লাহর সঙ্গে আরশ আজিম পর্যন্ত যতগুলি পর্দা আছে পর্দাগুলি সরে যায়, এমন এক অবস্থা তৈরি হয়। এটা যদি তোমাদের কাছে আমি বলি, আমি ইব্রাহিমের কলিজা ফেটে আমি মারা যাব। আয় ইব্রাহিম তু হেদায়ত, ইয়া ইলাহি কুন মুনাজাত, হাম বে ফজলে খুদ কবুল, বারে সদকা আউলিয়ায়ে খানদানে সাবেরি, বাহরে ইব্রাহিম কারি জু ইমামুল আউলিয়া, বাহরে মাওলানা রশিদা বুদ ইমামুল আতকিয়া, হাম বয়মদা দো বনুরে হযরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদুদ্দি মক্কি ওলি, হাম মোহাম্মদ ই মুহিব্বুল লাহ শাহে বু সাইদ, হাম নিজামুদ্দিন জালাল আব্দে কুদ্দুস আহমদি, হাম মোহাম্মদ ই মুহিব্বুল লাহ শাহে বু সাইদ, হাম নিজামুদ্দিন জালাল আব্দে কুদ্দুস আহমদি, বু আসাহক হাম কুতবে দিন, হাম মাইনুদ্দিন উসমান শরীফ, হাম মওদুদ আবু ইউসুফ মোহাম্মদ আহমদি, বু আসাহক হাম মুমশা দুহ বাইরা নাম আর, হাম হুযাইফা ইবনে আদহাম, হাম ফুযাইলে মুর্শিদি, আবদে ওয়াহিদ হাম হাসান বসরি আলী ও ফখরুদ্দিন, সৈয়দুল কাউনাইন ফখরুল আলমী বশরা নবী। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা নোয়াখালীর জিকির না, আরো জোর আওয়াজ দেন। আল্লাহ 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 আল্লাহ। उधर तो ना खोलूंगा इधर मैं न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी कहीं उनकी कहीं मेरा। अल्लाह 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 अल्लाह। ये रशीदी बाग है और कासमी गुलजार है, ये इब्राहिमी फैज काया के खुशनमा दरबार है। ये रशीदी बाग है और कासमी गुलजार है, ये इब्राहिमी फैज काया के खुशनमा दरबार है। अल्लाह 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 अल्लाह। أنت عبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খোদাকে দেখো। যদি এটা অন্তরে বদ্ধমূল না হয়, দিলের মধ্যে এটা রাখবা, আমি না দেখলে কি হয়েছে, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কোনো বান্দা দিলের মধ্যে এটা বদ্ধমূল থাকবে যে আমার রব আমার দিকে তাকাইয়া আছে, এই কথা বলে অন্তরকে বারবার নামাজের দিকে নিয়ে আসবে। সে জিহাদেরও সওয়াব পাবে, নামাজও হবে, জিহাদেরও সওয়াব পাবে। 2 নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরামের নামাজ। আল্লাহকে দেখে না, কিন্তু দেখার একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে হযরত ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই একদিন ডাক দিয়া বলতেছেন, মিয়া আশরাফ আলী কাহিনী কি বাত নেই মগর তুঝসে कहता हो। আশরাফ আলী বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায়। আল্লাহু আকবার। ওই আশরাফ আলী বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায়। কাহিনী কি বাত নেই মগর তুঝসে कहता हो। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। আশরাফ আলী জান্নাতের মজাও সত্য, কাউসারের পানির মজাও সত্য, কিন্তু নামাজের মধ্যে যেই মজা আর স্বাদ, এটা কাউসারের পানির মধ্যেও নাই, এটা নামাজে, এটা জান্নাতের মধ্যেও নাই। আশরাফ আলী जब मैं नमाज में खड़ा हुआ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আলহামদু বলি, আল্লাহ তাআলা কয় লিমানিল হামদু ইয়া আবদি। ফজলুর রহমান তুমি কার প্রশংসা করতেছ? আমি বলি লিল্লাহ, আমি বলি লিল্লাহ। আল্লাহ তাআলা কয় কোন আল্লাহর প্রশংসা করো? আল্লাহ, আমি বলি রব্বিল আলামিন। এইভাবে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে কথা হইতে থাকে। কেরাত শেষ করে এরপরে আমি যখন রুকুতে যাই, রুকু শেষ করে যখন সেজদার মধ্যে যাই, তখন আমার অনুমান হয় আল্লাহ তাআলা
তার কুদরতি হাতটা আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে, আল্লাহু আকবার, আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে আর বলতে থাকে ফজলুর রহমান তুমি বুঝি আমার কুদরতি কদমে সেজদা দিতে আসো। ওই মুহূর্তে যেই মজা আর স্বাদ লাগে এটা আমি জান্নাতও পাই না, কাউসারের পানির মধ্যেও নাই। जन्नत का मौजा बरह खाए और कौसर का मौजा बरह खाए, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। अल्लाह 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 পিছনের বাইরে আওয়াজ দেন আল্লাহ 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 अल्लाह अल्लाह जिक्र जुमला औलिया, अल्लाह अल्लाह जिक्र जुमला अम्बिया। भाईजान কেন আল্লাহ তাআলাকে ডাকবেন কেন? কোন বান্দা যখন জমিনে জিকির শুরু করে তখন একজন ফেরেশতা জমিনের থেকে আকাশের দিকে রওনা দেয়, আরেকজন ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে রওনা দেয়। দুইজনের সাথে যখন দেখা হয় উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে কোথায় যাও? কয় আমি তো মাওলার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কয় কেন? ওই যে বাসুন্দর বাজারের পাশে কতগুলি আল্লাহর বান্দা একত্রিত হইয়া প্রেমের গান গায়, আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। এই সংবাদটা রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য রওনা দিছি। নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও? উপরের ফেরেশতা কয় আমি তো একটা সুসংবাদ লইয়া রওনা দিছি। ওই যে তারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ পৌঁছাইতে যাইতেছি। আল্লাহ তাআলা ঘোষণা দিছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ কইরা দিছে। এই জন্য ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন যেরকম ভাবে একটা লবণের বস্তা একটা চিনির বস্তা যদি নদীর মধ্যে সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পানির ভিতরে যেরকম লবণের বস্তা আর চিনির বস্তা হারায়া যায়, কয়েকটা বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে তখন আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে বান্দার গুনাহগুলি এরকম হারায়া যায়। ডাকতে রাজি আছেন? রাজি আছেন? আজীবন মৃত্যু পর্যন্ত মনে থাকবো তো ইনশাআল্লাহ। जन्नत का मौजा बरह खाए और कौसर का मौजा बरह खाए, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। এটা হলো আউলিয়ায়ে কেরামের নামাজ। তারা আল্লাহকে দেখে না ঠিক, কিন্তু দেখার একটা হাবভাব তাদের কি হয়, হাবভাব তাদের তৈরি হয়। এই জন্য আউলিয়াদের 2 রাকাত নামাজ নিয়ত করে ফজরের আজান হয়ে যায় কিন্তু নামাজ শেষ হয় না। মনে করে কেরাতে আরেকটু সময় যদি থাকি তাহলে মনে হয় দেখা হবে। মনে করে রুকুতে যদি আর নামাজ শেষ হয় না কিন্তু রাত্র শেষ হয়ে যায়। 3 নম্বর নামাজ হইল আম মুসল্লিদের নামাজ। আল্লাহকে দেখেও না, দেখার হাবভাবও তৈরি হয় না, কিন্তু দিলের মধ্যে এটা বদ্ধমূল থাকে যে আল্লাহকে দেখিও না, দেখার ভাবও তৈরি হয় না, কিন্তু মালিক তো আমার দিকে তাকায় আছে, রব তো আমার সামনে আছে। এতটুকু যদি দিলের মধ্যে না থাকে
তাহলে আমার নামাজ আর নামাজ না, এটা আর নামাজের মধ্যে পড়ে না। এখন প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমি কত নম্বর নামাজি, আমি কি আসলে নামাজি নাকি সময় মেনটেন হইতেছে, নাকি সময় মেনটেন হইতেছে। কথা বুঝছেন ভাইয়া? তাইলে লফজ এহসান যদি আল্লাহর শানে ব্যবহার হয় তাহলে লফজ এহসানের অর্থ হবে এটা। সবগুলি কথা বলা সম্ভব না। এই লফজ এহসানটা যদি আব্বা আম্মার শানে ব্যবহার হয় তখন লফজ এহসানের অর্থ কি হবে? আব্বা আম্মার শানে যদি লফজ এহসান ব্যবহার হয় তখন তার অর্থ হবে মার্জিত চালচলন, সুন্দর ব্যবহার। অর্থাৎ সন্তান সর্ব অবস্থায় শরীয়তের খেলাফ কোনো হুকুম দেওয়ার আগ পর্যন্ত সন্তান আব্বা আম্মার কথা মেনে চলা তার জন্য ফরজ। কথা বুঝছেন? সর্ব অবস্থায় আব্বা আম্মার কথা মেনে চলা সন্তানের জন্য অবশ্য কর্তব্য। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বা অথবা আম্মা অথবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে কখনো উফ শব্দ বলবা না। তোমার আচরণের দ্বারা তোমার আব্বা কষ্ট পায় এমন আচরণ তুমি কখনো করতে পারবা না। ধমক দিয়া ঝিড়কাইয়া কোনো কথা আব্বা আম্মার সামনে উচ্চ আওয়াজে বলা সম্পূর্ণভাবে নিষেধ। আব্বা আম্মা অথবা উভয় যদি কি হয় বার্ধক্যে উপনীত হয়। এখন এই উফ শব্দটা এটার অর্থ ব্যাপক। আমি ধমকের দ্বারা আব্বা আম্মা কষ্ট পাবে এটাও হারাম, অথবা আমি আমার আচরণের দ্বারা সমাজের মানুষ আমার আব্বা আম্মার নাম তুলে আমাকে গালি দেয় এটাও হারাম। অর্থাৎ আমার চলাটা এমন চলার কারণে আমাকে গালি দিতেছে যে অমুকের ঘর এটা কি হয়েছে বাটফার। তাইলে এই আমার আচরণের কারণে আরেকজনে যে গালি দিছে এটার কারণে আমার আব্বা গালি শুনল না, এটাও হারাম। কথা কি বুঝতেছেন? কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এক কামলাগিরি করে, বেত বাঁশ এগুলা দিয়া টুকরি বানায়, খলি বানায়। নোয়াখালীতে কয় ডুলা, ডুলা কয় না? কোন এলাকায় ডুলা কয়, কোন এলাকায় খলি কয়। বুঝছেন না? তো এই কামলা ঘরের সামনে বসে বসে বাঁশ বেত দিয়া টুকরি বানায়, খলি বানায়, ডুলা বানায়। ছোট্ট ছেলে একদিন গাছের মধ্যে কাকে কা কা করে আওয়াজ দিছে। ছেলে আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা এটা কি আওয়াজ দিছে? কয় বাবা এটা কাউয়া, কাক। আচ্ছা। আবার যে কতক্ষণ পরে আবার কাকে যখন আবার আওয়াজ দিছে, ছেলে জিজ্ঞাসা করে, আব্বা এটা কি আওয়াজ দিছে? কয় বাবা এটা কাক। তো বাবা বুদ্ধিমান ছিল, যতবার জিজ্ঞাসা করে ততবার বেতের মধ্যে একটা গিরা দেয়। এইভাবে যতবার জিজ্ঞাসা করে আব্বা ততবার আদরের সহিত জবাব দেয়, আব্বু এটা কাক। সর্বশেষ গইনা দেখে 52টা গিরা পড়ছে। কতবার জিজ্ঞাসা করছে? সবাই বলেন কতবার? 52 বার জিজ্ঞাসা করছে।
52টা গিরা পড়ছে। 52 বার আব্বা আদরের সহিত জবাব দিছে, বাবা এটা কাক। কামলার ছেলে, সেও কামলা। বাবা বৃদ্ধ হয়েছে, ছেলে জোয়ান। আব্বা এই ব্যাটটাকে হেফাজত করে আলমারিতে রাখা দিছে। ছেলে যখন যুবক হইল, 25-30 বছরের যুবক, বাবা বৃদ্ধ হয়ে গেছে, কানে কম শুনে, চোখে কম দেখে। ঘরের সামনে বসে বসে ছেলে বেত বাঁশ দিয়া খলি বানায়। হঠাৎ করে গাছের মধ্যে কাকে আওয়াজ দিছে। বৃদ্ধ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, আব্বা এটা কি রে, কি আওয়াজ দিল হঠাৎ কইরা? কয়, আব্বা এটা কাক। ও আচ্ছা। কতক্ষণ পরে আবার আওয়াজ দিছে। তো বাবা আবার জিজ্ঞাসা করে, এটা কি এর আওয়াজ দিছে? কয়, আরে কাউয়ারি। বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে। চুপ করে রইছে। কিছু সময় যাওয়ার পরে আবার আওয়াজ দিছে। বাবা জিজ্ঞাসা করলো, আব্বা বাবা এটা কি রে আওয়াজ দিছে? কয়, আরে কাউয়ার কি, আপনি এতবার এখানে বইয়া বইয়া কাম নাই, ক্যাট করেন, ঘরে যায় বইসা না থাকবেন। কয়বার জিজ্ঞাসা করছে? পিছনের ভাইরা কয়বার? এই 3 বার জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ছেলে যখন বাবাকে ধমক দিয়া উঠছে, 30 বছর আগের কথা বাবার মনে পড়ছে। কিছু না বলে উঠে ঘরে গেলেন। ঘরে যায় ঘরের আলমারি খুললেন। আলমারি খুলে আলমারির ভিতর থেকে 30 বছর আগের ওই ব্যাটটা বাইর করে আনলেন। আইনা বলতেছেন, বাবা দেখো এটার মধ্যে কয়টা গিরা আছে? কয়, আব্বা কেন? কয়, গণনা কয়টা আছে? গয়না। কয়, আব্বা এখানে 52টা গিরা। কয়টা? 52টা গিরা। কয়, বাবা আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগে তুমি ছোট ছিলা, আমি জোয়ান ছিলাম। এইখানে বৈশা আমি বেত বাঁশ দিয়া তোমার মতো এরকম খলি বানাইতেছি। কাকে আওয়াজ দিছে তুমি জিজ্ঞাসা করছো, আব্বা এটা কি? আমি বলছি, বাবা এটা কাক। একবার নয়, 2 বার নয়, 52 বার জিজ্ঞাসা করছো। 52 বার আমি আদরের সহিত জবাব দিছি, আব্বু এটা কাক। বাবা আজকে তুমি জোয়ান, আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে কম দেখি, কানে কম শুনি, মনে থাকে না, স্মরণ শক্তি দুর্বল হয়ে গেছে। এই জন্য বাবা জিজ্ঞাসা করছি, বাবা এটা কিসের আওয়াজ? মাত্র 3 বার জিজ্ঞাসা করার পর ধমক দিয়া ফেললা বাবা। অথচ 52 বার জিজ্ঞাসা করার পরেও একবারও আমি তোমাকে ধমক দি নাই। 52 বার আমি আদরের সহিত জবাব দিছি, বাবা আব্বু এটা কাক। আমি একবারও রাগ হই নাই। আজকে তুমি আমাকে ধমক দিয়া ফেললা, ধমক দিয়া ফেললা বাবা। মাত্র 3 বার জিজ্ঞাসা করলাম, মাত্র 3 বার জিজ্ঞাসা করলাম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটার মধ্যে বুঝ ছিল। বাবার পাও জড়াইয়া ধরি বলতেছে, বাবা বুঝতে পারি নাই, মাফ করে দেন। বাবা বুঝতে পারি নাই, মাফ করে দেন। খেদমতে মা দরফেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। ইন্না সফাহাত শাইখে লা ইলমা বাদাহু ওয়া ইন্না সফিহা বাদা সফাহাতে ইউলামি। কয় ভাইজান
পিছনে দাঁড়ায় আছেন, একটু সামনের দিকে আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন, মজলিসটা সুন্দর দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আগায় বসেন ভাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ছেলেটা বুঝাচ্ছে, আব্বার পায়ে ধরে ক্ষমা চাইলেন, আল্লাহ আব্বার পায়ে ধরে ক্ষমা চাইলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাবাও ছেলেকে ভালোবাসে, আবার ছেলেও বাবাকে ভালোবাসে, কিন্তু দুই ভালোবাসায় এক না। ছেলে যদি অসুস্থ হয়, বাবা ডাক্তারের কাছে দৌড়ায়, মসজিদের ইমামের কাছে দৌড়ায়, মাদ্রাসার মুহতামিমের কাছে দৌড়ায়, বলে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন ছেলেটাকে সুস্থ করে দেয়। প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমার হায়াতটা আমার ছেলেটাকে দিয়া দেয়, আমার ছেলেটাকে দিয়া দেয়। এরপরেও আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আর বাঁচার দরকার নাই, আল্লাহ যেন আমার ছেলেটাকে বাঁচাইয়া রাখে। ছেলেও বাবাকে ভালোবাসে, কিন্তু আব্বা অসুস্থ হইলে ছেলে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মুহতামিমের কাছে দোয়া চায়, হুজুর আমার আব্বার সুস্থতার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর যদি আল্লাহ সুস্থ না করে, তাহলে আল্লাহ যেন আমার আব্বাকে ইমানের সহিত আল্লাহ যেন কবুল করে। দুনিয়ার কোনো পিতামাতা সন্তান দুনিয়ার থেকে চলে যাক, এটা দুনিয়ার কোনো মা বাপ কোনোদিন দোয়া করে না, এই দোয়া কোনোদিন কোনো মা বাবা করে নাই। কিন্তু ছেলে এই দোয়া করে, আল্লাহ আব্বাকে আর কষ্ট দিয়ে না, এবার নিয়ে যাও। অথচ আব্বা আম্মা দোয়া করে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার হায়াতটা আমার ছেলেটাকে দিয়ে যাও, আমার হায়াতটা আমার ছেলেটাকে দিয়ে যাও। খেদমতে মা দরফেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দরফেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এক সাহাবা আল্লাহ রসুলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? আল্লাহ রসুল বলে তোমার মায়ের। সুম্মা আইয়ুন, তারপরে কার? আল্লাহ রসুল কয় তোমার মায়ের। সুম্মা আইয়ুন, তারপরে কার? আল্লাহ রসুল বলে তোমার মায়ের। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? আল্লাহ রসুল বলেন তোমার বাবার। মায়ের কথা কয়বার? কয়বার? বাবার কথা তাও কত নম্বরে? 4 নম্বরে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ের কথা 3 বার কেন বললেন? আব্বার কথা 1 বার কেন বললেন? কারণ সন্তান মানুষ হওয়ার পিছনে আব্বা আম্মা উভয়েরই তো অবদান আছে, আছে কিনা? তাহলে ছেলের কথা, সন্তান মায়ের কথা 3 বার, তাও আগে। বাবার কথা 1 বার, তাও 4র্থ নম্বরে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানের জন্য আব্বা আম্মা উভয়ই পরিশ্রম করেন, শ্রম দেন, মেহনত করেন, কিন্তু মা 3টা আলাদা মেহনত করেন। যেই মেহনত কষ্ট এটা পৃথিবীর কোনো বাবাই করে না। 1 নম্বরে গর্ভধারণের কষ্ট, 2 নম্বরে প্রসবের কষ্ট, 3 নম্বরে দুধ পান করানোর কষ্ট। এই 3 কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করছে?
গর্ভধারণ কে করে? মা। প্রসবের ব্যথা একা একা সহ্য করে কে? দুধ পান করান, তার পেশাব পায়খানা পরিষ্কার করা একা একা কে করে? যেদিন আমার মতো সন্তান আমার মায়ের গর্ভে এসেছি, আসার সঙ্গে সঙ্গে মায়ের খানার রুচি চলে যায়, বমি বমি ভাব, কারো কাছে লজ্জায় বলে না, পর্দার আড়ালে চলে যায়, যায় বসে বমি বমি ভাব, বমি করতে চায়, বমি আসে না। এইদিকে স্বামী খুশি, আমার ছেলে সন্তানের আশা করা যায়, শ্বশুর শাশুড়ি খুশি যে নতুন বউয়ের ঘরে সন্তান আশা করা যায়, নাতি নাতকুরের আশা করা যায়। কিন্তু আমার মা চিন্তায় অস্থির, হায় হায় কি অবস্থা জানি আমার হয়। এইভাবে একজন মায়ের একটানা একদিন দুই দিন নয়, এক মাস আর 2 মাস নয়, এইভাবে আমার মায়ের প্রায় 9টা মাস অতিবাহিত হয়। আমি যখন আস্তে আস্তে মায়ের উদরের মধ্যে আমার ওজন বাড়তে থাকে, মায়ের ওজন কমতে থাকে। কখনো আমি পাও দিয়া লাথি মারি, মাথা দিয়া গুতা মারি। হঠাৎ করে আমার মা খানা খাইতে বসছে, আমি পাও দিয়া লাথি মারছি, মাথা দিয়া গুতা মারছি। মা প্লেটটার সামনের দিকে ঠেলে দিয়ে উঠে চলে গেলেন ভিতরের কামরায়। কখনো বসলেন, কখনো দরজার সঙ্গে দেওয়ালের সঙ্গে হেলান দিলেন। আল্লাহ রসুল বলেন এই যে একজন মা একটানা 9 মাস কখনো অনাহারে কখনো অর্ধাহারে অতিবাহিত করেছেন, একটানা যদি সে আল্লাহর দরবারে রোজা রাখতো, রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ রোজার সওয়াব দান করে। আমার ভাইয়েরা, 9টা মাস অতিবাহিত হওয়ার পর প্রসবের সময় যখন হয় তখন স্বামীর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়। স্বামী দয়া করে আমাকে মাফ করে দিবেন, পেটে কি আছে আমি জানি না, অজানা অকুল সাগরে পানি জমাইলাম, আল্লাহ তরুণী যাওয়ার আগে আমার মৃত্যু হয় নাকি। আমার ভাইয়েরা, এইভাবে আমার মা যখন প্রসব করে তখন জিহাদের ময়দানের মতো আমার মা রক্তাক্ত হয়ে যায়। আমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 9 মাসের পেটে ধরা কষ্ট মা সঙ্গে সঙ্গে ভুলে যায়। এরপরে আমার ময়লা পরিষ্কার করা, দুধ পান করানোর কষ্ট একা আমার মা বহন করে, এটা কোনোদিন কোনো স্বামী বহন করে না। এই জন্য আল্লাহ রসুল 3 বার মায়ের কথা বলেছেন। কিন্তু বড় আফসোসের বিষয় আজকে মাতৃজাতিরা সমান অধিকারের নামে স্লোগান দেয়। সমান অধিকারের নামে কি দেয়? সমান অধিকারের নামে স্লোগান দেয়। এরকম নাকেসাতুল আকল, আল্লাহ তাআলা মহিলাদের অধিকার বাড়াইয়া দিছেন, অধিকার সমান না। জাতির অধিকার বেশি, দায়িত্ব কম। অধিকার বেশি কি কম? দায়িত্ব কম। পুরুষের অধিকার কম, দায়িত্ব বেশি। পুরুষের অধিকার কম কি বেশি? দায়িত্ব বেশি। কথা বুঝছেন? সমান অধিকারের জন্য কি করে? স্লোগান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতির অধিকার কি করছে? বাড়াইয়া দিছে, আর দায়িত্ব কমাইয়া দিছে। স্লোগান দেয় পুরুষে ডাবল, মেয়ে কেন অর্ধেক পাবে? পুরুষের অর্ধেক, পুরুষ পাবে কি ডবল। দেখেন, আমি বলি আল্লাহ যে পুরুষরা মাতৃজাতিকে মা বোনদেরকে অর্ধেক দিতে বলছে, এটাও বেশি দিছে। এটাও কি দিছে? বেশি দিছে। আচ্ছা বলেন,
সন্তান প্রসবের পরে লালন পালনের দায়িত্ব কার? মা বাবার। উপযুক্ত হওয়ার পরে বিয়ে দেওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? কথা কন না কার? স্বামীর। কার? স্বামীর। বৃদ্ধ হওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে সন্তানের। তো তার তো খরচে নাই, খরচ আছে। হওয়ার পরে উপযুক্ত হওয়া পর্যন্ত ফালে কে? মা বাবা। এরপরে স্বামী, এরপরে ছেলে সন্তান। তাইলে স্বামীর থেকে যে দেনমোহরের টাকা পাইলো এটাও তো জমা। আব্বার থেকে যে সম্পদ পাইলো এটাও জমা। স্বামীর থেকে যে সম্পদ পাইলো এটাও জমা। খরচের খাত নাই, শুধু আয় আর আয়। শুধু কি? আয় আর আয়। এরপরও কয় সমান অধিকার। এরপরও কি কয়? সমান অধিকার। তাইলে সমান অধিকারের নাম দিয়া এখন পুরুষে চাকরি করব, সেও কি করব? চাকরি করব। এই ব্যাককল এরাও কি করছে? এটাকে গ্রহণ করছে যে কি করে, তারাও চাকরি করে, তারাও কি করতে যায়? চাকরির জন্য তারাও ঘর থেকে বাইর হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার মাওয়াইজের মধ্যে ঘটনা লিখছে। এক ডুলি ডোল বাজাইয়া বাজাইয়া ভিক্ষা করত। সারাদিন ঢোল বাজাইয়া যা পাইতো এগুলা নিয়া রাত্রে পাক করত। পাক কইরা সন্ধ্যা রাত্রে অর্ধেক খাইতো, বাকিটার মধ্যে পানি দিয়া রাখতো। সকালে খাইয়া আবার ঢোল বাজাইতো আর কি করত? ভিক্ষা করত। একদিন এক জমিদার তারে একটা হাতি পুরস্কার দিছে। কি পুরস্কার দিছে? হাতি পুরস্কার দিছে। এখন হাতি পাইয়া এই ডুলি চিন্তায় পড়ে গেছে, নিজের ফ্যাট চালাইতে পারি না, হাতির ফ্যাট চালামো কেমনে? এই জন্য হাতি লইয়া বাজারে গেছে। বাজারে যাইয়া দুইটা ঢোল কিনছে, একটা বড় একটা ছোট। বড় ঢোল হাতির গলায় বাঁধছে, ছোট ঢোল নিজের গলায় বাঁধছে। হাতির গলায় বড় ঢোল বাইন্দা বলতেছে, শুন হাতি, তুই বড়, তোর ফ্যাটও বড়, এই জন্য তোর জন্য বড় ঢোল কিনছি। তুই বড় ঢোল বাজাইয়া তোর বড় ফ্যাটের সংস্থান কর। আমি মানুষও ছোট, ফ্যাটও ছোট, এই জন্য আমার জন্য ছোট ঢোল কিনছি। আমি ছোট ঢোল বাজাইয়া আমার ছোট ফ্যাটের সংস্থান করি। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা হাতিকে ঢোল বাজাইবার লাই বানাইছে? কথা কন না কা? ঢোল বাজানোর জন্য বানাইছে। তাইলে এই ডুলি হাতির গলার মধ্যে ঢোল বাঁধছে কেন? হাতির খানা দিতে ভয় পাইছে। কথা কন না কা? হাতির ভরণ পোষণ দিতে কি পাইছে? ভয় পাইছে। যেই সমস্ত পুরুষেরা তার বিবির ভরণ পোষণ দিতে ভয় পায়, এই সমস্ত পুরুষেরাই আজকে মাতৃজাতির গলায় চাকরির ঢোল বাঁধছে, চাকরির ঢোল বাঁধছে। যেই পেট থেকে এত দামি দামি মানুষ আসছে, এই পেটটা কি খোলা ছিল না ঢাকনা ছিল? কথা কন, খোলা না ঢাকনা? খোলা না ঢাকনা? এখন কয় হুজুর ফোলাটা কথা শুনে না, লম্পট হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে। একটা কথা কইলে কি রাগ করবেন? রাগ করবেন? টাকা যেখানে বানায় এটাকে কি বলে? টাকশাল। কি বলে? টাকশাল। টাকশালের মধ্যে যারা দায়িত্বশীল এরা ছাড়া আর কেউ ঢুকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, ঢুকতে পারে? আপনাদের থেকে অনুমতি নিয়ে কইতে আছে। কিন্তু টাকশালের মধ্যে যারা দায়িত্বশীল এরা ছাড়া আর কেউ ঢুকতে পারে? কেন? টাকা জাল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কি টাকশালের মধ্যে দায়িত্বশীল ছাড়া অন্য কেউ ঢুকার কি নাই? অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরকে মানুষ তৈরির টাকশাল বানাইছে। মানুষ তৈরির কি বানাইছে? টাকশাল বানাইছে। এই মানুষ তৈরির টাকশালটা স্বামী ছাড়া অন্য কেউ যদি দেখে তাহলে সন্তানও জাল হওয়ার সম্ভাবনা আছে, জাল হওয়ার সম্ভাবনা আছে। কথা কি বুঝতেছেন? আজকে সারা দুনিয়ার মধ্যে কত মানুষে যে ফোন করে
শুধু ফরকিয়া, শুধু কি ফরকিয়া। গত 2 মাস আগে একদিন সকালবেলায় উজানির বর্তমান হজরতের কাছে এক লোক আসছে, আইসা শুধু কানতে আসছে, হুজুর আমারে বাঁচান। কয় আপনার কি হয়েছে এটা কোন না? কয় হুজুর এক যুগ থেকে বিদেশ করি, যত টাকা পয়সা সব বিভিন্ন নামে অ্যাকাউন্ট। কার নামে অ্যাকাউন্ট? বিভিন্ন নামে অ্যাকাউন্ট। বিবির সঙ্গে সব কথাবার্তা, বিল্ডিং করছে, জায়গা কিনছি, সব কিছু করছি। চিন্তা করলাম এত বছর বিদেশ করছি, বাড়ি গাড়ি সব হইছে, আর দরকার নাই বিদেশের, চলে আসছি। বাড়িতে আসার পরে বাড়ির সামনে আসছি, আমার বিবি আমারে বাড়ি ঢুকতে দেয় না। কি করতে দেয় না? ঢুকতে দেয় না। তো আমি বললাম কি ব্যাপার? পরে শুনলাম অন্য পুরুষ লইয়া নাকি থাকে, আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, টাকা পয়সা সব তো বিভিন্ন নামে। এখন 50 টাকা নাই আমি নাস্তা করার মতো। এমন ঘটনা আমাদের দেশে একটা দুইটা না, অহরহ চলতেছে। অহরহ চলতেছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতিকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, দামি মানুষ বের করেছেন, যেন ওই মায়ের উদরগুলিকে আল্লাহ তাআলা ফ্যাক্টরির ভিতরে থাকার জন্য হুকুম করেছেন, যেন যুগে যুগে মহা মনীষী দুনিয়ার জগতে বের হয়, দুনিয়াতে আসে। যেই পেট যেই পিঠ অন্য পুরুষে দেখবে, এই পেট থেকে রশিদ আহমদ গঙ্গুহি আসবে। কথা কন না কা? রশিদ আহমদ গঙ্গুহি আসবে, হাজী আমদাদুল্লাহ আসবে, হযরত কাসেম নানুতুবি আসবে, ইয়াকুব নানুতুবি আসবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী আসবে। তাইলে এই সমস্ত মহামনীষী আসবে না? এই জন্য বিজাতিরা সুকৌশলে আমাদের দেশে এমন এক চক্রান্ত ঢুকাইছে যে মহিলাদেরকে তারা কি দেয়? মহিলাদেরকে তারা লোন দেয়, মহিলাদেরকে ভাতা দেয়, কিস্তি দেয়, সুকৌশলে যেন ওই মহিলারা বেপরদা হইয়া পরপুরুষের সামনে যাইয়া কিস্তির টাকা আনে। তখন তাদের পেট থেকে কার ইব্রাহিম যেন আর না আসে, কার ইব্রাহিম যেন না আসে। কারণ তারা যত কিছু করে, মুসলমানের একটা ফুঁয়ের সাথে সাথে সব শেষ। শুধু চেহারা দেখা যদি 90,000 বিজাতি মুসলমান হয়ে যায়, চেহারা দেখা, তাহলে তার কথার শক্তি কতটুকু হবে? শুধু যদি চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য বিজাতিরা সুকৌশলে মাতৃজাতিকে ঘরের বাহির করে দিছে। আর আমরাও এরকম ব্যাকল জাতি, আমরাও আমাদের বিবিদেরকে মার্কেটে ঘরের বাহিরে পাঠাইয়া দিছি, অবাধভাবে চলাফেরা করতেছে। এরপরে আইসা তাবিজের জন্য আসে, তদবিরের জন্য আসে, হুজুর বিবি তো 3 বাচ্চা রাইখা অমুক পুরুষের সঙ্গে চলে গেছে। নাউজুবিল্লাহ কইেন না, বাড়ির যাই কইেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। উজানির হযরতের বাড়িতে এক মহিলা আসছে বোরকা ছাড়া, অর্থাৎ কোথাও যাইতেছিল আর কি। তো কোথাও যাইতেছিল, জরুরতের প্রয়োজন হয়েছে, বাড়িতে ঢুকছে। বিশ্বাস করেন, চিড়িয়াখানা থেকে যদি কোনো জানোয়ার আসলে মানুষ যেরকম দৌড়াইয়া যায় দেখার জন্য, আশ্চর্য হওয়ার জন্য, আশ্চর্য হয়ে দেখতে যায়, বাড়িতে ছোট বড় মেয়ে মহিলা যারা ছিল সবাই পুরা বাড়িতে হইছই যে বোরকা ছাড়া এক মহিলা আইছে। বোরকা ছাড়া কি? আমার কাছে আমার শাশুড়ি আম্মা আমার কাছে আয়া কইতে আছে, কয় এক খবর শুনছেন নি? আমি কই কি? কয় আমগো বাড়িতে একটু আগে বোরকা ছাড়া এক মহিলা আইছে। বোরকা ছাড়া মহিলারা চলে কেমনে? এটাকে আমগো তো বুঝে আসে না। বুঝেন কিছু? বোরকা ছাড়া মহিলারা আবার বাইর হয় কেমনে? সবাই আশ্চর্য। আর এখন আমরা আশ্চর্য, বোরকা পরে কেমনে? বোরকা কেমনে পরে? আবার বোরকা তো এখন ফর্দা না, এটা তো ফ্যাশন হয়ে গেছে। বোরকাটা এখন কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। বোরকা ফর্দা না ফ্যাশন?
বোরকাটা আল্লাহ পরিধান করার জন্য বলছে ফ্যাশনের জন্য না পর্দার জন্য? ফ্যাশনের জন্য না পর্দার জন্য? আপনার দিদিকে বোরকা পরিধান করাবেন ফ্যাশনের জন্য না পর্দার জন্য? ফ্যাশনের জন্য না পর্দার জন্য? আপনারাও শুনছেন, শুনেন, বাংলাদেশের মধ্যে বহু জায়গায় গেছি, উজানির মধ্যে এখনো যেই পর্দা আছে এটা বাংলাদেশের কোথাও নাই। আমি সাক্ষী, ঢাকা শহরের একজন বড় আলেম, অনেক বড় আলেম, দুনিয়াতে নাই, কুরআনুল কারীমের তাফসীর লিখছেন 30 খণ্ড, অনেক বড় আলেম, হযরত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। তো কিছু ছাত্র গেছে হযরতের সাথে দেখা করতে, তো আয়শা হুজুরে নাই, বিবি আয়শা কইতেছে তোমরা কে লাগে আইছো, হুজুরে তো নাই, মানে পুরান ঢাকার থাকতো, কে লাগে আইছো, হুজুরে তো নাই, বুঝছেন? কিন্তু কোনদিন দেখছেন হযরতের বাড়িতে গেছেন, কোনদিন আওয়াজ শুনছেন? কথা কন না, আওয়াজ শুনছেন? কোনদিন আওয়াজ শুনেন নাই। এই জন্য খাস পর্দা আলহামদুলিল্লাহ এখনো উজানিতে পাওয়া যায়, এখনো উজানিতে পাওয়া যায়। এই জন্য এই সিলসিলার সাথে সম্পর্ক করে ঠকি যান নাই, এই সিলসিলার সাথে সম্পর্ক করে আমি মনে করি আলহামদুলিল্লাহ জিতছেন। আল্লাহ তাআলা বাকি জিন্দেগি এই ইব্রাহিমী বাগানের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান ফরমান, সম্পর্ক রেখে চলার তৌফিক দান ফরমান। এই জন্য আমি আমার বিবিকে সবসময় পর্দায় রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। হযরত এসে গেছেন, আর কথা বলা যাবে না, যে কথাগুলি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান ফরমান। সকলে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া আরিনা মানাসিকানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিশ্ব ইজতেমা জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2 মনে থাকবো নি? আর আমাদের উজানির ইসলাহি জোড় 24, 25, 26 ফেব্রুয়ারি মনে থাকবো তো ইনশাআল্লাহ। 19, 20, 21 চরমনায়ের মাহফিল। আমরা হক যত সিলসিলা আছে এগুলির সঙ্গে সম্পর্ক রেখে চলবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।